2023-এর পশ্চিমবঙ্গের সরস মেলা কিন্তু শুরু হয়ে গেছে। বিশ্ববাংলার কাছে 1-2 মিনিটের হাঁটা পথেই কিন্তু নিউ টাউনের মেলা প্রাঙ্গণে চলে এসেছি আমরা সকলে, মানে আর্টিজেনরা। ফ্রেন্ড ক্যাসে গ্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে। আজকে কোনো জুয়েলারি মেকিং হবে না, এই জুয়েলারি দিয়েই যে তোমরা কত কিছু করতে পারো তারই একটা এক্সাম্পল হিসাবে আজকে হয়তো ভিডিওটা হতে চলেছে। আমার সমস্ত স্টুডেন্টদের কিছু কাজ রয়েছে, আমাদের নিজস্ব কাজ কিছু রয়েছে, এই সমস্ত কাজ নিয়েই কিন্তু আমি চলে এসেছি সরস মেলায়। হ্যাঁ, সরস মেলা আজকে থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। তো কিছুটা ভিডিও হবে কালকের, যেটা নাকি আমরা ফার্স্ট এসছিলাম। কালকে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো রাখা হয়েছে, আমরা স্টল কিভাবে বুক নিলাম, সেই স্টল সাজানো থেকে সমস্ত কিছুই তোমাদের ধীরে ধীরে সমস্ত ভিডিওতে দেখানো হবে। কিছু কালকের ভিডিও আছে, কিছু আজকের ভিডিও আছে। এই সমস্ত কিছু যে আমরা কিভাবে অর্গানাইজ করি, চাইলে তোমরাও একদিন এই জায়গাটা আসতে পারবে। শুধু এখানে যে বিক্রি করা এইটাই কিন্তু মেন উদ্দেশ্য না, আমাদের জুয়েলারিগুলো যে বহু মানুষের দেখছে, তাদের কাছে প্রেজেন্ট করছি, এই সমস্ত কিছুরই একটা আলাদাই যেন আনন্দ থাকে। তো সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব, পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। এর পরের ভিডিওতে পুরো মেলাটা হয়তো ঘুরিয়ে দেখাবো। আজকে দেখাবো যে আমরা কিভাবে, যারা আর্টিজেনরা থাকে তারা কিভাবে নিজেদের একটা স্টল আমরা অ্যারেঞ্জমেন্ট করি, সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করব। হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে না, কারণ কাজের ব্যস্ততা থাকবে। তো চলো, অনেক দিন ভিডিও আসেনি জানি, কারণ এই মেলাটার জন্য একটু ব্যস্ত ছিলাম, সমস্ত কিছু প্রিপারেশন করার দরকার পড়ে আমাদের। তো চলো, সবার সঙ্গে সবাইকে নিয়ে কিভাবে আমরা একটা মেলা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সমস্তটাই কিন্তু আমাদের গাড়ি দিয়ে দিয়েছিল, এবং সেই গাড়িতে করে আমরা এসছি কালকে। এবং এখানে সম্পূর্ণ থাকার ব্যবস্থাও রয়েছে, প্রত্যেক আর্টিজানদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে আমরা থাকছি। বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মেয়েরা এসছে এখানে, তারা থাকছে একসঙ্গে, আমরা থাকছি, এবং তারপরে আমরা মেলা করছি। মেলা করার পরে আবার আমাদের কিন্তু গাড়িতে করে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো চলো, তোমরাও অবশ্যই এসো। আসলে তোমাদের সাথে আমার দেখা হবে। আমার সমস্ত স্টুডেন্টদের কাজও রয়েছে, আমাদের কাজ রয়েছে, সেগুলো নিজের চোখে দেখে নিতে পারবে তোমরা। তো আশা করছি তোমাদের সবার সঙ্গে আমাদের আলাপ হবে। দেখা হচ্ছে সরসে। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা আয়োজিত এই সবলা মেলায় প্রত্যেক আর্টিজেনকেই কিন্তু অত্যন্ত যত্ন সহকারে বাড়ি থেকেই এরকম বাসের মাধ্যমে করে কিন্তু আমাদের এই মেলা প্রাঙ্গণে নিয়ে আসা হয়, এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই যত্ন সহকারে গাড়ি করে কিন্তু পৌঁছে দেওয়া হয় এই মেলা গ্রাউন্ডে। প্রত্যেক আর্টিজেনের মতন আমিও কিন্তু আগের দিনই চলে এসেছিলাম। আমার মতন বহু আর্টিজেন দেখতেই পারছো এখানে কিন্তু অপেক্ষা করছে। প্রত্যেকের জন্যই কিন্তু ঘর সিলেকশন করা রয়েছে, কার জন্য কোন ঘর আছে সেগুলো কিন্তু অফিস রুম থেকে আমাদের জেনে নিতে হয়, সেগুলো আগে থেকেই সিলেকশন করে নেওয়া হয়। তো চলো দেখে নিই আমাদের ঘরগুলো কোথায় আছে। জাস্ট দেখো, সমস্ত ফাঁকা রয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে। তো সব চুজ করা চলছে প্রত্যেকের নাম অনুসারে, যারা যেখান থেকে এসছে সবাই সবার প্রোডাক্ট নিয়ে এখন রাখছে, কার কোন নাম্বার সিলেকশন হবে সমস্ত এখন অবধি চলছে সেই অনুযায়ী কাজ। তো মোটামুটি সবারই হয়ে যাচ্ছে, এবং আমরা আজকে চলে যাব আমাদের যেখানে থাকার ব্যবস্থা হয়েছে সেখানে। দেখতেই পাচ্ছ সমস্ত এখন অবধি কিন্তু কাজ চলছে সমস্ত রুমের। চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ঘর পাওয়ার পরে সবথেকে মেন কাজ যেটা থাকে সেটাই শুরু করে দেয় সবাই, মানে ঘর গোছানো। যাদের নাকি যত বেশি প্রোডাক্ট থাকে তাদের উপর মাথার চাপটাও তত বেশি থাকে, তো তার জন্য রাত থেকেই কিন্তু সমস্ত কিছু গোছানো স্টার্ট করে দেয়। দেখতেই পাচ্ছ এটা একটা বড় নার্সারি, এখানে কিন্তু বহু গাছ থাকবে, তো সেই কারণের জন্য সমস্ত কিছুই কিন্তু তাড়াতাড়ি করে যত সম্ভব গোছানো তারা স্টার্ট করে দেয়। তোমরা এতদিন অবশ্যই কিন্তু দেখেছো বহু মেলা প্রাঙ্গণ কিভাবে সাজানো হয়েছে, সেই সমস্ত কিন্তু কিন্তু প্রত্যেকটা আর্টিজেনরা কিভাবে কতটা কষ্ট করে সবার জন্য এই মেলাটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে, সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এই ভিডিওটা আমি স্টার্ট করেছি।
আর শুধু আর্টিজান কেন, এখানে কাজ করা প্রত্যেকটা কর্মী কিন্তু রাত দিন জেগে এই মেলাটাকে সুন্দর করার পেছনে লেগে রয়েছে। সমস্ত শিল্পীদের হাতে তৈরি করা জিনিসগুলো বাড়ি থেকে আনা থেকে শুরু করে মেলা শেষ হওয়ার পরে বাড়িতে পৌঁছে দেওয়া অবধি এদের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব এরা পালন করে চলেছে। এরপর আমরা চলে গেছিলাম যেখানে আমরা রাতে থাকি সেখানে সমস্ত রাত সবার সঙ্গে বেশ মজাই কাটানোর পরেই কিন্তু সকাল সকাল দেখো প্রত্যেকেই কিন্তু বাসে করে রওনা হয়ে চলেছে মেলা গ্রাউন্ডের দিকে। এবার মেলা গ্রাউন্ডে যাওয়ার পরেই শুরু হয়ে যাবে আমাদের আসল কাজ। বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা তাদের হাতে তৈরি করা আশ্চর্যকর জিনিসগুলো যতটা পারবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে তাদের নিজস্ব স্টলে। অলরেডি আমরা চলে এসেছি, ওই যে দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা। বহু শিল্পীদের কিন্তু এখনও অবধি ঘর সিলেকশন হয়নি ও তার মধ্যে আমিও রয়েছি। এইগুলো দেখতেই পাচ্ছ, এগুলো ছোট ছোট কিয়ক্স রয়েছে, এই কিয়ক্সেই আমাদের সিলেকশন হবে। তো কিয়ক্সটা একটু লেটে হবে। গেটের সামনে দেখতেই পাচ্ছ একেবারে লিস্ট নিয়ে বসে গেছে কার নামে কোন ঘর সিলেক্ট হয়েছে, সেই সমস্ত কিন্তু যেগুলো আগের দিন রাতে সবাইকে জানানো হয়নি সেগুলোই জানানোর পর্ব চলছে। আর যারা এখনও অবধি পায়নি তাদের সমস্ত এই সাইডে বসে বসে এখন শুধু অপেক্ষা করার পালা যে কার নামে কোন লটারি কাটলো। সবারই মনে কিন্তু একটু হালকা করে চিন্তাও থেকে যায় যে কার ফ্রন্টে পড়লো বা কার ব্যাক সাইডে পড়লো। এটা কিন্তু একটা মেন বিষয়, কারণ তোমরা বুঝতেই পারছো যে ফ্রন্ট পজিশনে যদি আমরা পাই তো সেক্ষেত্রে কিন্তু সেলটা একটু বেশি হয়, আর যারা নাকি একটু ব্যাক সাইডে হয়ে যায় তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে সেলটা একটু কম থাকে। কারণ বহু আর্টিজানরা রয়েছে, বহু মানুষেরা রয়েছে যে একই সেম প্রোডাক্ট পণ্য বিক্রি করছে, তো যখনই কাস্টমার আসছে সামনে যেটা পাচ্ছে সেটাই বেশি হয়। এবার অনেকেই আছে অনেক ভেতরে যায় না, সামনে থেকেই কিনে নিয়ে ফুড স্টলের দিকে চলে যায়। তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই সমস্ত আর্টিজানদের মনে রাখতে হবে, খেয়ালে রাখতে হবে যে তাদের দোকানটা কোন জায়গাটায় বসছে, এবং সেই দিকটা খেয়াল রাখার জন্যই অনেক আর্টিজান আছে ঘর পাওয়া সত্ত্বেও তারা কিন্তু ফ্রন্টে নেওয়ার জন্য সামনের দিকে এসে বসে থাকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের ভিডিও তোমাদের হেল্পফুল লাগলো কিনা। যারা নাকি নিজেরা কিছু করতে চাও কিন্তু আসলে জানতে পারো না যে কোথায় গেলে ঠিকভাবে তোমাদের জিনিসগুলো, তোমাদের হাতের কাজগুলো সঠিক সম্মান পাবে, সঠিকভাবে তোমরা সমস্ত ক্রেতাদের কাছে পৌঁছে যেতে পারবে, তার জন্যই এইভাবে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও করলাম। মেলার ওপরে ভিডিও তো বহু আছে, চাইলেই তোমরা দেখতে পারো, এবং এরপরে আমিও অবশ্যই করব, কিন্তু তার আগে কোথায় কিভাবে আমাদের কাজগুলো হয়ে থাকে সেটা জানানো মনে করলাম একটু হয়তো গুরুত্বপূর্ণ, তাই জন্যই এরকমভাবে ভিডিও করলাম। এই যে দেখো এগুলো কিন্তু সমস্ত অফিস রুম, প্রত্যেকটা জিনিসই কিন্তু নিখুঁত হাতে সাজানো হয়েছে পুরো মেলাটাকে। আমাদের কোনো রকমের সমস্যা হলেই কিন্তু আমরা এখানেই ছুটে আসি। এই যে দেখো এরকমভাবে বিল বই দেওয়া হচ্ছে, প্রত্যেকের নামের এন্ট্রি করেই কিন্তু এগুলো আমাদের কালেক্ট করতে হয়। এই 10টা দিনে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমাদের খেয়াল রেখেছে আমাদের স্যারেরা। যখনই যে কোনো সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা আমাদের স্যারের কাছে জানিয়েছি, এবং তারা কিন্তু আপ্রাণভাবে আমাদের কিন্তু হেল্প করে চলেছে, যাতে করে আমরা নিজেদের জিনিসগুলো খুব সহজেই কিন্তু সবার সামনে তুলে ধরতে পারি এবং পণ্য বিক্রি করে স্বনির্ভর হতে পারি। এটা কিন্তু প্রত্যেকটা শিল্পীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমি চাইবো তোমরা প্রত্যেকে শেয়ার করে থাকো, সবাই যাতে জানতে পারে। এখনও অনেকেই আছে যারা জানে না কিভাবে এখানে আসতে হবে, কিভাবে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। তো সেই কারণের জন্যই আমি মনে করলাম যে তোমাদের এরকম ধরনের একটা ভিডিও করা দরকার, তাই আজকে এটা শেয়ার করলাম। তো আমার দায়িত্ব তো কমপ্লিট হয়ে গেল, এবার দায়িত্ব হচ্ছে তোমাদের এই ভিডিওটাকে কিন্তু খুব করে শেয়ার করতে হবে। যারা নাকি হাতের কাজ করতে ভালোবাসে কিন্তু মনে করে যে হাতের কাজ করে কি হবে, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে, কারণ তারাও দেখতে পারে যে শিল্পীদের কতটা সম্মান দিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। তো দেরি না করে নিজের মনে থাকা শখগুলোকে এবার কিন্তু পূরণ করার সময় চলে এসেছে। এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রত্যেকের নামের আই কার্ড নেওয়ার লাইন। এই আই কার্ড নিয়ে কিন্তু এই 10টা দিন গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতে হবে। এই যা ঘরে চলে আসলাম, আমার স্টলটা তো দেখানোই হলো না। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমার স্টলটা দেখে নেবে তোমরা। তো আজকের মতন এখানেই শেষ করছি, বাই।